মেহমানদারি যেমন মজা তেমনি সাজা। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বাড়িতে আমার বাবার বাড়ি থেকে মেহমান আসছে। আমার ভাই, ভাবি, মা, বোন, তারপর আমার কাকা শ্বশুরের দুই ফ্যামিলি, তাদেরকেও দাওয়াত করা হয়েছে এবং আমার ফুপু শাশুড়ি ওদের ফ্যামিলিও দাওয়াত করা হয়েছে। তো সব মিলিয়ে 20-25 জনের একটা আয়োজন। তো আমি সকালে ঘুম থেকে উঠে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি। আর এদিকে আমার শাশুড়ি আম্মা রান্না বান্নার কাজে। এদিকে গরুর মাংস মাখিয়ে রাখা হয়েছে, আর তারপরে এদিকে সেমাইটা রান্না করা হচ্ছে। আর আমার বাবার বাড়ি যেহেতু কাছে, আমার শাশুড়ি আম্মা আমার আম্মাকেও ডেকে এনেছে রান্না বান্নার কাজে একটু হেল্প করার জন্য। তো আমার আম্মা এদিকে লেয়ার মুরগিটা মশলা টশলা দিয়ে মাখিয়ে নিয়েছে, হলুদ মরিচ জিরা যা যা হয় সব কিছু নিয়ে মাখিয়ে নিয়েছে, তারপর রান্না করবে। মেহমানদারিতে একা আসলে সব রান্না বান্না শেষ করা যায় না। আর আমার যেহেতু ছোট বাচ্চা, আমি তো রান্না বান্নার কাজে তেমন হেল্প করতে পারি না। আমি ওইদিকে আর যা যা বাকি কাজ সব কিছু সেরে ফেলছে। তো মুরগি মাখা প্রায় শেষ, এখন মুরগিটা রান্না করে ফেলবে। আর এদিকে আমার শাশুড়ি আম্মা শিং মাছের ভাজি করে রেখেছে, আর রোস্টের মাংসগুলো এখানে আমার শাশুড়ি আম্মা ধুয়ে নিচ্ছে। তারপর আমি এদিকে ঘর টর গোছানোর কাজে এদিকে শোকেস থেকে থালা প্লেট কাচের জগ মানে যা যা লাগবে সব কিছু নামিয়ে নিয়েছি। এই সবগুলো এখন আমি পরিষ্কার করে ধুয়ে নিব। তারপর ডাইনিং টেবিলে নতুন টেবিল ক্লথটা বিছিয়ে নিচ্ছি। তো ডাইনিং টেবিল আমার সাজানো গোছানো শেষ, বিছানাপত্র সব কিছুই গোছানো মোটামুটি শেষ। ডাইনিং টেবিলটা আমি এদিকে খাটের সাথে চাপিয়ে নিয়েছি যাতে খাটেও সবাই বসে খেতে পারে, আর সাথে চেয়ারও দিয়ে দিয়েছি। তারপর আস্তে আস্তে আমি ডাইনিং টেবিলটা গুছিয়ে নেব সব কিছু নিয়ে। আর এদিকে আমি রান্না বান্নাটা একটু দেখাচ্ছিলাম। এদিকে মাছ রোস্ট, তারপর এখানে মুরগি বোনা, সব রান্নায় প্রায় শেষ পর্যায়ে, শুধু পোলাও আর ভাত বাকি রয়েছে। এদিকে গরুর মাংসটা অনেক সুন্দর হয়েছে। তো এখন আমি ডাইনিং টেবিল সাজিয়ে নেব। ডাইনিং টেবিলে প্লেট লবণ মানে সব কিছুই আগে গুছিয়ে নিচ্ছি, কারণ খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তারা একটু পর পরই এসে পড়বে। এদিকে লেবু সালাদ সব কিছু দিয়ে আমি ডাইনিং টেবিলটা সাজিয়ে নেব। প্রথমে সালাদটা আমি দুইভাবে করেছি, একভাবে হয়েছে এইভাবে, তারপর আবার কুচি কুচি করে কেটেও সালাদ বানিয়ে নিয়েছি, যে যেভাবে খেতে চায়। তো ডাইনিং টেবিলটা এখন গুছিয়ে নিয়েছি, প্রায় আমার শেষ ডাইনিং টেবিল গোছানো। আর এদিকে মেহমানরা আসার আগে আমি আমার ছেলেকে একটু খাইয়ে নিচ্ছি, কারণ পরে মেহমান আসলে খাওয়াতে পারবো না, আর ও পেটে খিদা থাকলে আমাকে অনেক জ্বালা যন্ত্রণা করবে। আর আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির দূরত্ব হলো মাত্র 2 মিনিট। তো তারা এসেই পড়ছে, এই তো তারা এসে পড়েছে, সেই কারণে আমি একে একে সব খাবার ডাইনিংয়ে এনে রেখে দিয়েছি। রোস্ট মাছ, তারপর এদিকে সব কিছুই ওরা বসে গেছে। আর এদিকে অনেক খাবার দাবার এনেছে আমাদের জন্য, মিষ্টি ফল চিপস যা যা লাগে তাই। তো ওদেরকে খাবার দিয়ে দিচ্ছি, ওরা এখন খাচ্ছে। তো এখন আর ভালো করে ভিডিও করলাম না, কারণ মেহমানরা আসছে, আর আমি যদি মোবাইল ধরে রাখি এটা কেমন একটা খারাপ দেখা যায়। তাদের খাওয়ার পর তাদেরকে আমি একটু ফল মূল মিষ্টি সব কিছুই দিচ্ছি, কারণ খাওয়া দাওয়ার পরেই ফল ফ্রুট দিতে হয়। তো তারা এগুলা খেয়ে ওদের প্রায় বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। বাড়িতে চলে যাওয়ার পর সব কিছু পরিষ্কার করে সব ধুয়ে দিয়েছি। তারপর সব কাজ শেষে আমি বসলাম খেতে। সব শেষে খাওয়ার একদম রুচি নেই সব কিছু দেখে। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।